নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা গত ক্লাসে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ করো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা ভাগ করো থেকে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়টি শুরু করা যাক। বন্ধুরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ভাগ থেকে পৃষ্ঠা নং 7, 8, 9 আলোচনা করব। দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় ভাগ পৃষ্ঠা নাম্বার 7-এর 2.1 ভাগ করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছে। দেখো, 6, 9, 7, 3, 8 ভাগ 245। 69,738কে 245 দিয়ে ভাগ করতে হবে। দেখো বন্ধুরা, আমরা ক্লাস 3, 4 অনেক রকম ভাবে ভাগ শিখেছি। আজকে আমরা সঠিক নিয়মে ভাগ করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো চলো, সঠিক নিয়মে আমরা আজকে তোমাদেরকে ভাগ করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। যদি তোমরা আমার গত ক্লাসগুলো দেখে না থাকো, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার গত ক্লাসগুলো দেখে আসলে অনেক উপকৃত হবে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করি। দেখো, ভাগ করার সঠিক নিয়ম। 245কে দিয়ে আমরা ভাগ করব কত? 69,738কে ভাগ করব। 245 দিয়ে আমরা 69,738কে ভাগ করব। তো দেখো, এই ভাগের চিহ্নটি দেখতে তোমাদের নতুন মনে হলো, এটি হচ্ছে আমাদের ভাগ করার সঠিক নিয়ম। তো চলো, প্রথমে আমাদের নিয়ম কি? এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর আছে, তাহলে এখানেও আমাকে 3 ঘর অবশ্যই নিতে হবে। তোমরা গত ক্লাসগুলোকে ভাগ এইভাবে শিখেছো। তো চলো, আমরা একই নিয়ম ফলো করব, কিন্তু আমাদের ভাগ ফলটা সবসময় উপরে বসবে। ভাগ ফলটি সবসময় উপরে বসবে। আগে আমরা ধারে ডান দিকে বসিয়েছিলাম, এখন আমাদেরকে উপরে বসাতে হবে। তো চলো বন্ধুরা, এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর নিলাম। তাহলে দেখো, 245কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 697 সমান অথবা ছোট একটি সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। তো আমরা এখানে রাফ করলাম, রাফ। তোমরা যেহেতু অনেক ছোট, তোমরা পাশে রাফ করার জন্য একটু জায়গা রাখবে। তো চলো, 245কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে থেকে 1, 3 4 12, হাতের 1 13, আবার হাতে থেকে 1, 3 2 6 আর 7। 3 দিয়ে গুণ করলে আমার 697 থেকে সংখ্যাটি বড় হয়ে যায়। তাহলে অবশ্যই এই সংখ্যাটি আমাদের 2 দ্বারা যাবে। তাহলে দেখো, 2 দ্বারা যদি আমাদের যায়, 5 দুগুণে 10 0, হাতে থেকে 1, 4 দুগুণে 8 আর 9, হাতে কিছু থাকে না, 2 দুগুণে 4। তাহলে দেখো, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় 490। তাহলে অবশ্যই এটা 697 থেকে ছোট, তাই না? তাহলে দেখো, 2 ভাগ যেটা দিয়ে আমরা গুণ করলাম সেটা যাবে কি উপরে, তার মানে এটা হচ্ছে কি ভাগ ফল। তাহলে দেখো 490। তাহলে আমরা আগের নিয়মে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো দেখো, শূন্যর কোনো দাম নেই, 7 9 9 মিলে গেলে 0,
6 থেকে 4 বাদ দিলে 2, 207। তাহলে আগের যে আমরা ভাগের নিয়ম শিখেছি সেটিই হবে, উপরের সংখ্যাটি এক ঘর নিচে নামবে। তাহলে দেখো 3 এখানে নিচে নেমে আসলো। তাহলে দেখো বন্ধুরা এখন আমাদের 2073। তাহলে 245 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 2073 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো বন্ধুরা 245 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা 5 8 40 এর 0 হাতে থাকে 4, 4 8 32, 33 34 35 36 এর 6 হাতে থাকে 3, 8 দুগুণে 16 17 18 19, 1960। এটি 2000 থেকে ছোট। তাহলে আমরা দেখো একটু 245 কে 9 দ্বারা গুণ করি, 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 4 নং 36 37 38 39 40 এর 0 হাতে থাকে 4, 9 দুগুণে 18 19 20 21 22, 2205, 2205। তাহলে দেখো এই যে 9 দ্বারা যদি আমরা সংখ্যাটিকে গুণ করি তাহলে এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি অবশ্যই বেশি বড় হয়ে যায়। তাহলে আমরা এই সংখ্যাটি নিতে পারবো না, তাহলে আমাকে 8 নিতে হবে। তাহলে এখানে যদি আমি 8 নেই তাহলে আমার কত 1960, 1960। তাহলে দেখো আমাদের নিয়ম বিয়োগ করব। তাহলে দেখো শূন্যর তো কোনো দাম নেই, 3 নিচে নামলো, 6 আছে কত হলে 7, 1 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1 1 1 2 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো 113। তাহলে দেখো 3 নামছে, এখন আমাদের নামবে কত 8, কত নামবে 8। তাহলে সংখ্যাটি হলো 1138, 1138। তাহলে আমাদের এমন এই সংখ্যার সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেন 1138 এর থেকে ছোট একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে 8 দ্বারা গুণ করছে এত, তাহলে আমরা 7 দ্বারা গুণ করে দেখি আমরা একটু, তাহলে দেখি কত আসে। 7 দ্বারা গুণ করি, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 4 7 28 29 30 31 এর 1 হাতে থাকে 3, 7 দুগুণে 14 15 16 17, 1715 বেশি হয়ে যায়। তাহলে আমাদের অন্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে দিতে হবে। 3 দিয়ে গুণ করা আছে আমাদের, আমরা একটু 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে যদি গুণ করি 245 কে 4 5 20 0 হাতে থেকে 2, 4 4 16 17 18 8 হাতে থেকে 1, 4 দুগুণে 8 আর কে 9, 980, 980। তাহলে দেখো এই 980 কিন্তু কি এই 1138 থেকে ছোট, 1138 থেকে ছোট। যদি আমি 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে কত হয় দেখি, 5 দ্বারা গুণ করি, 5 5 25 এর 5 হাতে থেকে 2, 4 5 20 আর 2 22 এর 2 হাতে থেকে 2, 4 5 5 দুগুণে 10 আর 2 12, এটি বেশি হয়ে যায়। তাহলে অবশ্যই আমার সংখ্যাটি হবে 4। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো এখানে বসবে 4, তাহলে 4 যদি এখানে বসে তাহলে আমাদের 980, 980। তাহলে বিয়োগ 8 তো নামলো। তাহলে দেখো 8 আছে কত হলে 13, 8 9 10 11 12 13, 5 হাতে থেকে 1, 9 আর কে 10, 10 আছে কত হলে 11, তাহলে 1, তাহলে 158। দেখো 158 কিন্তু 245 থেকে ছোট। তাহলে এইটা দিয়ে আর কোনো ভাগ এখানে আমার যাবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আগে যে ভাগ করেছো সেটি এখানে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু শুধু কি আমরা ভাগফলটা উপরে লিখবো, ভাগফলটা উপরে লিখবো। তাহলে দেখো এখানে আমরা লিখবো এইভাবে, অতএব ভাগফল 284 এবং ভাগশেষ 158, এটি আমাদের উত্তর। এটি হচ্ছে ভাগ করার সঠিক নিয়ম। দেখো ভাগের কিন্তু একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্র আমরা আলোচনা করি। চলো
অবশ্যই তোমরা ভাগটা বুঝেছো, যদি বুঝে না থাকো তাহলে একটু ক্লাসটি রিপিট করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমাদের ভাগের সূত্রটা আগে জেনে নিই। ভাগের সূত্রটি জেনে নিই। দেখো আমরা ভাজ্য সমান ভাজক, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটি হচ্ছে আমাদের ভাগের সূত্র। তোমাদের নৈবেত্তিক মানে কি ছোট প্রশ্নের জন্য 1 মার্কের জন্য এইটি আসতে পারে। এখান থেকে অনেক ফর্মুলা আছে, যেমন তোমাদেরকে যদি ভাজক বের করতে বলে তাহলে ভাজক এখান থেকে বের করতে পারবে, যদি ভাগশেষ বের করতে বলে তাহলে ভাগশেষও বের করতে পারবে। তো দেখো আমরা একটি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেব তোমাদেরকে যে দেখো কোনটি ভাজ্য, কোনটি ভাজক, কোনটি ভাগফল, কোনটি ভাগশেষ। তো চলো তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 7 1, পৃষ্ঠা নং 7 1 ভাগ করো। বিভিন্ন অঙ্ক দেওয়া আছে, সেগুলো সমাধান করি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 7 1 নাম্বার ভাগ করো। দেখো এখানে 1 নাম্বার যে অঙ্কটি আছে আমাদের 8 3 4 2 6 ভাগ হচ্ছে 32। তাহলে দেখো 32 দিয়ে আমরা 83,426 কে ভাগ করব। তো চলো সঠিক নিয়মে আমরা ভাগ করি। ভাগ করার নিয়ম 32। তাহলে দেখো 8 3 4 2 6। তাহলে এখানে যেহেতু আমার 2 সংখ্যা আছে, তাহলে এখানেও আমার 2 সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 32 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেন 83 থেকে ছোট অথবা 83 এর সমান হয়। তাহলে দেখো 32 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে 3 গুণ করলে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সংখ্যাটি 2 দ্বারা গুণ যাবে। তাহলে 2 দ্বারা গুণ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে এখানে 2 দ্বারা যাবে 64। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 3 আছে কত হলে, দুঃখিত 4 আছে কত হলে 13, 4 আছে কত হলে 13, 4 5 6 7 8 9 10 11 12 13 9। দেখো তাহলে হাতে থেকে 1, তাহলে দেখো 6 আর 7, 7 আছে কত হলে 8 1, তাহলে দেখো 1 ঘর আমার সরাসরি এখানে নামবে 4। তাহলে দেখো এখন এমন একটি সংখ্যা 32 এর সাথে গুণ দিতে হবে যেন কি 194 থেকে ছোট বা সমান হয়। তাহলে এখানে আমরা 3 দ্বারা দিছি, আমরা 4 দিয়ে গুণ দিয়ে দেখি। 4 দিয়ে গুণ দিলে 32 কে 4 দুগুণে 8, 3 4 12, 128। আমরা 5 দিয়ে গুণ দিয়ে দেখি। 5 দিয়ে যদি 32 কে গুণ করি তাহলে দেখো 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থেকে 1, 3 5 15 একে 16, 160। এটাও একটু আমরা 6 দিয়ে গুণ দিয়ে দেখি। 6 দিয়ে 6 দুগুণে 12 দিয়ে হাতে থেকে 1, 3 18 একে 19, 192। দেখো 6 দিয়ে কিন্তু আমার এটা যায়, 6 এর কাছাকাছি একটি সংখ্যা আমরা পেয়েছি। তাহলে 6 দ্বারা গুণ করলে হয় দেখো 192। তাহলে দেখো আমার এখানে বিয়োগ করলে থাকে 4 থেকে 2 বাদ দিলে 2, আর বাকি 9 9 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে আমার সরাসরি একটি সংখ্যা নামবে কত 22। একটি সংখ্যা নামবে 22। দেখো 22 কিন্তু 32 থেকে ছোট, 22 কিন্তু 32 থেকে ছোট, তার মানে কি 32 দ্বারা 22 কে ভাগ যায় না। তাহলে ভাগ যদি না যায়, আমাদের যে ভাগের নিয়মটা আমরা শিখেছি ক্লাস 3 তে পড়ে, তাহলে কি একটি শূন্য নিয়ে আমার পরের সংখ্যাটি নামাতে হবে। একটি এখানে শূন্য নিতে হবে, তাহলে পরের সংখ্যাটি আমরা এখানে নামাতে পারবো। অথবা তোমরা যদি এখানে এইরকম করে দিতে পারো, শূন্য দিয়ে 22 আবার 6টি যদি পরে নামো, সেটিও কিন্তু অবশ্যই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেখো 32 দিয়ে এখন 226 কে এমন একটি সংখ্যা 32 কে গুণ করতে হবে তাহলে 226 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। দেখো তাহলে আমরা 6 দিয়ে দিচ্ছি, 7 দিয়ে দেখি, 7 8 8 দিয়ে দেখি একবারে। তাহলে 32 8, 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 3 আসে 24 25,
256 বেশি হয়ে যায়, তাহলে 7 দিয়ে দিই। 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 3 সাথে 21 আর একে 22, 224, 7 দিয়ে যায়। তাহলে আমরা 7 দিয়ে দেখি 224। তাহলে 6 আছে 4 আছে, কত হলে 6 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 থেকে 4 বাদ দিলে হয় 2, 2 2 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তার মানে আমার দেখো এখানে আমার, তার আগে বলি ভাজ্য কোনটা, ভাজক কোনটি, ভাগফল কোনটি, ভাগশেষ কোনটি। তাহলে দেখো যে সংখ্যাটিকে আমরা ভাগ করি, ভালো করে শোনো, যে সংখ্যাটিকে আমরা ভাগ করি সেটি হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে এই সংখ্যাটিকে আমরা ভাগ করতেছি, তাহলে এটি হচ্ছে আমাদের ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করি, যে সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করি সেটাকে বলা হয় ভাজক। মানে এইটি দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করি। আরেকটি দেখো, এটা হচ্ছে যে ভাগ করার পর যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কি ভাগফল। ভাগ করার পর যে সংখ্যাগুলো বের হয় সেগুলোকে বলে ভাগফল। এটি হচ্ছে আমাদের ভাগফল। এটি যদি ভাগফল হয় তাহলে অবশেষে কি থাকলো আমার? ভাজ্য পেলাম, ভাজক পেলাম, ভাগফল পেলাম, থাকলো কি ভাগশেষ। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তর লিখবো কিভাবে? তাহলে সুতরাং ভাগফল 2607 এবং ভাগশেষ কত? 2। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা পরের অঙ্কগুলো সমাধান করি। তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটি মনে রাখবে, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো আমরা একের আরো বিভিন্ন ভাগগুলো দেওয়া আছে। দেখো 1 থেকে 12টি, একের 1 থেকে 12টি অঙ্ক দেওয়া আছে। আমরা 1 নাম্বার সমাধান করেছি। এখন চলো আমরা বইয়ের তোমাদের 4 নাম্বার অঙ্কটি সমাধান করি। 1 এর 4 সবগুলো যদি অঙ্ক আমি সমাধান করতে চাই তাহলে ক্লাসটি আমার অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে সব ভাগ তোমরা নিজেরাই পারবে। যেগুলো কঠিন সেগুলো আমি তোমাদেরকে এখানে বোর্ডে করাই দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা 4 নাম্বার সমাধান করি। 4 নাম্বার কত আছে? 3 3 3 8 4 ভাগ 104। তো দেখো আমরা 104 দিয়ে 33,384 কে ভাগ করব। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে 3 ঘর, তাহলে এখানে আমার 3 ঘর নিতে হবে অবশ্যই। তাহলে দেখো 100 সাথে এমন একটি সংখ্যা গুণ দিব যাতে করে কি এই 333 এর থেকে ছোট বা সমান একটি সংখ্যা হয়। তাহলে 104 এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে 3 4 12, 2 হাতে থেকে 1, 3 0, তাহলে 1 3 কে 3 312 হয়। তাহলে দেখো এটি কিন্তু 333 থেকে ছোট একটি সংখ্যা। যদি আমরা 4 নিয়ে যাই তাহলে 400 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু এর মধ্যে যাবে না। তাহলে আমাদের 3 নিতে হবে। 3 যদি নেই 312 আমরা বিয়োগ করব। তাহলে 2 আছে কত হলে 3 1, 1 আছে কত হলে 3 2, 3 3 মিলে গেলে 0। তাহলে একটি সংখ্যা উপর থেকে নিচে নামবে। দেখো 218, 218। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 2 যাবে। তাহলে 2 যদি যায় 4 দুগুণে 8 0 2 কে 2 208। যদি আমরা 104 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4 দুগুণে 8 2 0 0 2 কে 2 208 হয়। তাহলে 8 8 মিলে গেলে 0 1 থাকলো, আর 2 2 মিলে গেলে 0 থাকে 10। আমার এখন এই সংখ্যাটির নাম 4। তাহলে দেখো এখানেও 104, এখানেও 100, তার মানে 1 দিয়ে যায়। তাহলে 1 দিয়ে গেলে 104, কোনো ভাগ শেষ নেই। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? তাহলে ভাগফল, শুধু ভাগফল কত? 321। ভাগশেষ যেহেতু নেই, এটি হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার
ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যেন আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটি সমাধান করি। 7 নম্বর অঙ্কটি সমাধান করি। 7 নম্বর অঙ্ক দেখো 23,456 কে আমরা ভাগ দেব 789 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 789 ভাগ 23, 4, 5, 6। তাহলে দেখো কিভাবে ভাগ করব। এখানে 3 ঘর আছে, কিন্তু এখানে যদি আমরা 3 ঘর নেই তাহলে দেখো এখানে 3 ঘর কিন্তু 789, আর এখানে 3 ঘর নিলে আমার হয় 234। তার মানে 234 789 থেকে অনেক ছোট। তাহলে আমরা এখানে 3 ঘর নিতে পারবো না, এখানে নিতে হবে আমাদের কয় ঘর? 4 ঘর নিতে হবে, না হলে আমার অঙ্ক হবে না। তাহলে এখানে আমরা 4 ঘর যদি নেই তাহলে এমন একটি সংখ্যা 789 এর সাথে গুণ দিতে হবে যেন 2345 এর থেকে ছোট অথবা সমান একটি সংখ্যা হয়। তাহলে দেখো 789 কে যদি আমরা 4 7 28 বেশি 3 দিয়ে যদি দেই, দেখো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 নং 27 7 হাতে থেকে 2, 3 8 24 25 26, 26 6 হাতে থেকে 2, 3 7 21 22 23, 2367 হয়ে যায়। 2367 তবুও বেশি হয়ে যায়, তার মানে এখানে আমার 2 দিয়ে অবশ্যই যাবে। তাহলে 2 দিয়ে গেলে 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 8 দুগুণে 16, 16 আর 17 7 হাতে থেকে 1, 7 দুগুণে 14 আর 15, 1578। তাহলে এখানে আমার 2 দিয়ে যাবে 1578। তাহলে তখন আমরা বিয়োগ করব, 8 আছে কত হলে 15, 8 9 10 11 12 13 14 15 7 হাতে থেকে 1 8, 8 আছে কত হলে 14, 8 9 10 11 12 13 14 6 হাতে থেকে 1, তাহলে দেখো 6 6 আছে কত হলে 13, 6 7 8 9 10 11 12 13 7 হাতে থেকে 1 2 2 2 মিলে গেলে 0। তাহলে দেখো আমাদের নিয়ম হচ্ছে একটি সংখ্যা নামবে। তাহলে দেখো এখন এমন একটি সংখ্যা নিতে হবে 789 এর সাথে গুণ করতে হবে জানো 7676 এর কাছাকাছি বা সমান একটি সংখ্যা হয়। তাহলে আমরা 7000 এতকে আমরা যদি প্রথমে কত দিয়ে দিয়েছিলাম 5 দিয়ে দেই, 5 নং 45 এর 5 হাতে থেকে 4, 5 8 40 44 এর 4 হাতে থেকে 4, 5 7 35 36 37 38 39 আরো নিতে হবে। তাহলে 9 দিয়ে গুণ দিই একবারে, 9 দিয়ে গেলে 9 9 81 এর 1 হাত থেকে 8, 8 নং 72 72 আর 8 80 80 শূন্য হাত থেকে 8, 7 নং 63 64 65 66 67 68 69 70 71। ঠিক আছে কি? 9 9 81 1 হাতে থেকে 1, তাহলে হাতে থেকে 8, 8 নং 72 73 74 75 76 77 78 80 81 হাতে থেকে 8, 7 নং 63 64 65 66 67 68 69 70 71। তাহলে দেখো এখানে আমাদের 9 দিয়ে যায়, 9 দিয়ে গেলে হয় 7 1 0 1। তাহলে আমরা বিয়োগ করি, 6 থেকে 1 বাদ দিলে হয় 5, 7 1 আছে কত হলে 6 5 575। তাহলে দেখো এই 789 দিয়ে 23,456 কে আমরা ভাগ করি তাহলে আমার ভাগফল হয় 29 এবং ভাগশেষ থাকে 575। তাহলে আমরা উত্তর এইভাবে লিখব, দেখো বন্ধুরা, ভাগফল 29 এবং ভাগশেষ 575, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে
দেখতেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা পরের অঙ্কটি সমাধান করি। দেখো তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটি আমরা একের শেষ যে অঙ্কটি আছে 12 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বন্ধুরা, আমি যদি সবগুলো অঙ্ক তোমাদেরকে এখানে করতে চাই বোর্ডে, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তীতে সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করি। তোমাদের 12 নম্বর অঙ্কে আছে 70,000। 70,000কে 840 দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগের নিয়ম ফলো করি। 70,000, দেখো এখানে আমার 840, আর এখানে যদি আমি 3 ঘর নেই তাহলে 700 হয়ে যায়। তাহলে অবশ্যই আমার 840 দ্বারা 700 কে ভাগ যায় না, তাহলে অবশ্যই আমাকে 4 ঘর নিতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের কিন্তু 4 ঘর নিতে হবে। তো 4 ঘর যদি নেই তাহলে এখানে অবশ্যই আমাকে এমন একটি সংখ্যা দ্বারা এটাকে গুণ করতে হবে যেন এই 7,000 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা যদি এখানে 5 নেই, 5 0 0, 4 5 20, 0 হয় থেকে 2, 5 8 40 আর 2 42 হয় না। তাহলে আমাদের দেখো এখানে আমরা যদি 7 নেই, 7 0 0, 4 7 28 এর 8 হয় থেকে 2, 7 8 56, 57 58, তবুও কাছাকাছি একটি সংখ্যা হয়নি। তাহলে আমরা 8 দিই, 8 দিয়ে যদি দেই 8 0 0, 4 8 32 এর 2 হাতে থেকে 3, 8 8 64, 65 66 67, এটা একটু কাছাকাছি চলে আসছে। আমরা আরো একবার ট্রাই করব। 840 কে 9 দ্বারা গুণ করি। 9 0 0, 4 নং 36 এর 6 হাতে থেকে 3, 8 নং 72, 73 74 75, তাহলে এটি বেশি হয়ে যায়। 9 দিয়ে কিন্তু আমাদের বেশি হয়ে যায়, তাহলে 8 সংখ্যাটি আমার নিতে হবে। তাহলে 8 যদি নেই তাহলে 6 7 2 0। এখন আমরা বিয়োগ করি, তাহলে 0 2 আছে কত হলে 10, 8 হাতে থেকে 1, 7 আর 8, 8 আছে কত হলে 10, 2 হাতে থেকে 1, 7 7 7 মিলে গেলে 0। বাম দিকে 0 বসানো, তাহলে আমার একটি ঘর নামবে। তাহলে 840 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 2800 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। 2800 এর কাছাকাছি সংখ্যা হয়। 2800 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে আমরা গুণ করে রাখছিলাম কোথায় যেন 5, এখানে তাহলে আমাদের আরো ছোট সংখ্যা লাগবে। তাহলে 2 দিয়ে আমরা গুণ করি। 2 দিয়ে যদি গুণ করি 0 2 0 0, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 3 দিয়ে যদি দেই 840 গুণন 3, 3 0 0, 3 4 12, 2 হাতে থেকে 1, 3 8 24 আর কে 25, 2520। 4 দিয়ে করলে বেশি হয়ে যায়, 4 দিয়েও একটু ট্রাই করে দেখি। 4 দিয়ে করলে কত হয়? 4 0 0, 4 4 16, 4 4 16, 6 হাতে থেকে 1, 4 8 32 33, বেশি হয়ে যায়। তাহলে অবশ্যই আমার 3 দিয়ে সংখ্যাটি যাবে। 3 দিয়ে হলে 2500, 3 দিয়ে হলে 2520 হয়। তাহলে 0 2 আছে কত হলে 10, 8 হাতে থেকে 1 6, 6 আছে কত হলে 8 2, আর 2 2 মিলে গেলে 0, তাহলে 280। তাহলে অবশ্যই উত্তর হবে আমার, দেখো তাহলে সুতরাং ভাগফল 83 ও ভাগশেষ 280, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা পরের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। যদি প্রথম অঙ্কগুলো বুঝে না থাকো তাহলে ক্লাসটি একটু টেনে টেনে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 8,
তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8 এর 2 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের বইয়ের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 এর 2 নম্বরে কি অঙ্ক আছে, সঠিক কিনা যাচাই করো। তাহলে দেখো সঠিক কিনা যাচাই করবো। তাহলে 1 নম্বরে আমার আছে, দেখো 1 নম্বরে আছে 3 3 3 84 ভাগ 124 সঠিক কিনা সেটা এখানে দেওয়া আছে। এর ভাগফল 26269 ও ভাগশেষ 28। তারা বলেই দিয়েছে যে এই যে 33,384 কে 124 দ্বারা ভাগ করলে ভাগফল 269 হয় এবং ভাগশেষ 28 হয় কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো চলো আমরা সরাসরি ভাগ করে দেখব যে এটি সঠিক আছে কি না। তাহলে সমাধান আমরা দিলাম কি 124 ভাগ 3 3 3 8 4। তাহলে দেখো এখানে তোমাদের একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দেব যাতে করে অঙ্কগুলো তোমরা দ্রুত সমাধান করতে পারো। এখানে আমাদের ভাগফল দেওয়াই আছে, এই যে ভাগফল দেওয়া আছে এইটা দিয়ে শুধু আমরা ট্রাই করব এবং ভাগশেষটা শেষ করব, তারপরে দেখব যে ভাগশেষ ঠিক আছে কি না, তাহলে আমরা দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো দেখো এখানে প্রথমে আমার 2 আছে, তার মানে অবশ্যই এই 124 কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 124 কে আমি 2 দ্বারা গুণ করলে হয় 4 দুগুণে 8 2 দুগুণে 4 2 কে 2 248। তার মানে এখানে আমার 2 হবে 2 4 8 বিয়োগ দেব। তাহলে 8 আছে কত হলে 13, 8 9 10 11 12 13, তাহলে হচ্ছে আমার 5 হাতে থেকে 1। দেখো 5 5 আছে কত হলে 13, 5 6 7 8 9 10 11 12 13, 8 হাতে থেকে 1 3 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে আমাদের দেখো পরের ঘরটি 8 আছে, তাহলে 8 নিচে নেমে আসলো। তাহলে দেখো এখন দেখো এখানে আমরা 858 124 কয়বার যায় 158 এর মধ্যে, দেখো এখানে 6 বার যায়। এখন তারা অ্যানসার কিন্তু দিয়েই রাখছে, শুধু আমাদের দেখতে হবে যে সঠিক আছে কি না। তাহলে দেখো আমরা 124 কে 6 দ্বারা গুণ দেব, 4 6 24 এর 4 হাতে থেকে 2 6 দুগুণে 12 12 আর 2 14 4 হাতে থেকে 1 6 কে 6 আর কে 7 744। তাহলে আমরা আবার বিয়োগ করব। 8 থেকে 4 বাদ দিলে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 8 থেকে 7 বাদ দিলে 1, 114। তাহলে 4 সরাসরি এখানে নিচে নামলো। তাহলে দেখো এখানে আমাদের কত 6 দিয়ে দিছি, তাহলে এখানে 6 বসলো। পরে আছে কত 9, তাহলে দেখো 124 কে 9 দ্বারা আমরা গুণ করব। 4 9 36 এর 6 হাতে থেকে 3, 9 দুগুণে 18 19 20 21 21 এর 1 হাতে থেকে 2, 9 কে 9 আর 2 কত 9 আর 2 11। তাহলে দেখো 1116, তাহলে এখানে কত 9। তাহলে দেখো আমরা বিয়োগ করি, 6 আছে কত হলে 14, 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে থেকে 1, তাহলে এখানে 2 2 আছে কত হলে 4 2, দেখো 1 1 মিলে গেলে 0 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। দেখো আমার ভাগশেষ কিন্তু এখানে কত আছে 28, এখানেও কিন্তু এসেছে কত 28, তার মানে এই অঙ্কটি আমার সঠিক আছে। তাহলে আমরা লিখব উত্তর। তাহলে প্রদত্ত উত্তরটি সঠিক, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের এই 2 এর আরো 2টি অঙ্ক আছে। 2 নাম্বার আমি করালাম না, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 3 নাম্বার অঙ্কটি তোমাদেরকে সমাধান খুব দ্রুত আমি করে দেব। দেখো 3 নাম্বার আমার কি আছে, আমি মিশিয়ে দিলাম, তোমরা যদি
বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্লাসগুলো একটু টেনে টেনে অবশ্যই দেখবে। দেখো 3 নম্বরে কি আছে, দেখো 2 এর 3 নম্বর অঙ্ক 5 6 7 8 9 ভাগ 418 এর ভাগফল 134 ও ভাগশেষ 777। এই যে অঙ্কটি আমার দেওয়া আছে এটি সঠিক কিনা আমরা সরাসরি কি অঙ্ক করে দেখাবো। তাহলে সমাধান কি, সমাধান হচ্ছে কি আমাদের 418 দ্বারা 56,789 কে সরাসরি ভাগ করতে হবে। দেখো ভাগফল কিন্তু এখানে আমার দেওয়াই আছে, শুধু আমরা সরাসরি ভাগ করব। তাহলে প্রথমে আমার দেখো এখানে 3 ঘর নিতে হবে, তাহলে এখানে 3 ঘর, তাহলে 1 দিয়ে যায়, তাহলে 1, তাহলে 1 দিয়ে গেলে কত হবে 418, তাহলে 8 আছে কত হলে 17, 9 হাতে থেকে 1, 2 2 আছে কত হলে 6 হবে, 4 হাতে কিছু থাকে না, 4 আছে কত হলে 5, 1। তারপর দেখো এখানে সরাসরি এই সংখ্যাটি আমার এখানে নিচে নামলো, তাহলে এখানে কত আছে 3, তাহলে এটাকে 418 কে আমার অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 আসলে 24 এর 4 হাতে থেকে 2, তারপর দেখো 3 কে 3 আর 2 কত হয় 5, 3 4 12, 1254। তাহলে এখানে আমার কত আছে 3 3 হলো 1254, তো 4 আছে কত হলে 8, 4 5 আছে কত হলে 9, 4 2 আছে কত হলে 4, 2 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন দেখো সরাসরি কি আসবে 9 আসবে, তাহলে 9 আসলো। তাহলে দেখো এখন এখানে লাস্টে কত আছে 4, তাহলে 4 দ্বারা 418 কে আমরা গুণ করব, 4 আসতে 32 এর 2 হাতে থেকে 3, 4 কে 4 আর 3 7, 4 4 16, 1672, 1672। 9 আছে কত হলে, দুঃখিত 9 থেকে 2 বাদ দিলে 7, 7 থেকে 7 7 14 আছে কত হলে 7, 7 হাতে থেকে 1, 6 আর 7 7 আছে কত হলে 14, 7 হাতে থেকে 1, 2 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। দেখো আমাদের ভাগশেষ কিন্তু এখানে কি 777, তার মানে এই অঙ্কটিও কি সঠিক। তাহলে আমরা লিখব সুতরাং প্রদত্ত উত্তরটি সঠিক, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন তোমাদের গণিত বইয়ের 9 পৃষ্ঠায় কিছু ভাগ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের 9 নাম্বার পৃষ্ঠায় যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের গণিত বইয়ের 3 নাম্বার 9 পৃষ্ঠার 3 নাম্বার ভাগ করি, তাহলে দেখো এখানে 1 নাম্বার অঙ্কটি আছে 2 4 1 2 ভাগ 10, 2 নাম্বার অঙ্কটি আছে 3 2 5 4 ভাগ হচ্ছে 100, 3 নাম্বার অঙ্কটি আছে 6 3 9 7 3 ভাগ 100। তো চলো কথা না বাড়িয়ে ভাগগুলো সমাধান করি। 1 নাম্বার সমাধান, 1 নাম্বার সমাধান দেখো কত, 10 দ্বারা কাকে ভাগ করতে হবে 2412 কে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে খুব সোজা, যখন আমাদের শূন্য ভাগগুলো হয় তখন আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারি। 10 আছে কত, এখানে 2 ঘর নিতে হবে, তাহলে 24, তাহলে 2 দ্বারা যাবে, তাহলে 2 দিয়ে যদি যায় 10 দুগুণে 20 বা 20, তাহলে থাকলো 4, একসঙ্গে নামলে 41, 4 10 40, 1 এখানে থেকে 12, 10 1 কে 10 থাকে কি ভাগশেষ 2, তাহলে আমরা লিখতে পারি অতএব ভাগফল 241 ও ভাগশেষ 2, এটি হচ্ছে আমাদের
উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর দেখো, আমি তোমাদের বড় অঙ্কটি সমাধান করে 2 নম্বর অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে। যদি বুঝে থাকো আমার ক্লাসটি, যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই পারবে। তাহলে 3 নম্বর আমরা সমাধান করি। দেখো 3 নম্বর কি আছে, 3 নম্বর সমাধান 10 দিয়ে 6, 3, 9, 7, 3 কে আমরা ভাগ করব, তার মানে 63,973 কে ভাগ করব। তাহলে দেখো আমরা 6 দিয়ে যায়, 6 10 60, 3 9 নামলো, 3 দেখলো 3 10 30, 9 থাকলো, 7 নামলো, 9 10 90, 7 থাকলো, 3 নামলো এখানে, তাহলে দেখো 7 10 70, তাহলে ভাগশেষ থাকলো 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা অ্যানসার লিখবো, আমাদের ভাগফল হচ্ছে এটি এবং ভাগশেষ হচ্ছে এটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠা ভাগ না করে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষের নিচে দাগ চিহ্ন দিয়ে নিই। দেখো ভাগ না করেই আমরা তোমাদের গণিত বইয়ে 9 নম্বর পৃষ্ঠার 4 নম্বর যে টপিকটা আছে, ভাগ না করে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষের নিচে দাগ দিই। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলে খুব সহজে বুঝতে পারো। মনে করো তোমাদের বই আছে 5326 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে বলছে দেখো এখানে আমাদের ভাগ করা যাবে না, ভাগ না করে এখানে দাগ দিয়ে বোঝাতে হবে ভাগফল কোনটি হবে এবং ভাগশেষ কোনটি হবে। তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো এখানে আমার 3 ঘরের সংখ্যা আছে, কয় ঘর? 3 ঘর। তার মানে দেখো এই যে এখান থেকে আমার 3 ঘর, তুমি বুঝবে এখান থেকে 3 ঘর পর্যন্ত আমার ভাগ যাবে, তার মানে ভাগফলটা আমার এই পর্যন্ত থাকবে, ভাগফলটা আমার এই পর্যন্ত থাকবে এবং ভাগশেষটা যে বাকি যে দুইটা সংখ্যা থাকবে সেটি হচ্ছে ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বোঝো তাহলে একটি কাজ করবে, ভাগ করবে, সরাসরি ভাগ করবে। 100 দিয়ে 5326 কে ভাগ করবে কত? যদি আমরা 3 ঘর নেব, দেখো প্রথমে আমরা 3 ঘর, তাহলে 5 500 500, তাহলে থাকে এখানে 2 3 6, তারপর 3 300, তাহলে থাকলো 26। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা ভাগ না করে সরাসরি কি ভাগফলগুলো বের করব। তো দেখো তোমাদের 4 এর কয়েকটি অঙ্ক দেওয়া আছে। দেখো 1 নাম্বার অঙ্ক 4 এর 1 নাম্বার আছে 5 3 6 ভাগ 10, 2 নাম্বার আছে 3 6 0 ভাগ হচ্ছে 10। তারপরে দেখো 3 নাম্বার আছে দুঃখিত 1 নাম্বার আছে 3 8 7 2 ভাগ হচ্ছে 10। এখানে আছে 53 91 ভাগ হচ্ছে 10। 3 নাম্বার আছে 98 7 6 5 ভাগ হচ্ছে 100। তাহলে দেখো এখানে আমার 2 ঘর আছে, তার মানে এখানে 2 ঘর বাদ দিয়ে যে সংখ্যাগুলো 2 ঘর পর্যন্ত আমার এইগুলো ভাগ যাবে, তার মানে ভাগফল আমার এই পর্যন্ত যাবে। এটি হচ্ছে আমার ভাগফল আর ভাগশেষ হচ্ছে এটি। তাহলে আমরা দাগ দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো 2 ঘর থাকবে, তাহলে দেখো এখানে আমার কত ঘর আছে? এখানে 2 ঘর, তার মানে আমার 900 পর্যন্ত কি 90 পর্যন্ত যাবে, 90 পর্যন্ত আমার সংখ্যাগুলো যাবে। তার মানে এই যে বৃত্ত এই পর্যন্ত এটা ভাগফল আর ভাগশেষ হচ্ছে আমার 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে 3 ঘর আছে, তার মানে এই 7 পর্যন্ত আমার যাবে 3 ঘর, বাকি থাকবে আমার 2 ঘর। তাহলে এই যে এটি হচ্ছে আমাদের ভাগফল আর এটি হচ্ছে ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমাদের এটা ছিল 3 নাম্বার, ভাগ না করে ভাগফলকে বৃত্ত এবং 4 নম্বরে কিছু ভাগ দেওয়া আছে আমাদের, 4 নম্বরে কিছু ভাগ দেওয়া আছে, খুব তাড়াতাড়ি আমরা ভাগগুলো করে ফেলি। দেখো 4 এর কিছু ভাগ দেওয়া আছে তোমাদের।
4 ভাগ দেওয়া আছে 1 নাম্বার 5 3 6 ভাগ 10, 2 নাম্বার আছে 360 ভাগ 10, তারপরে 3 নাম্বার আছে 4 9 7 70 100, 4 নাম্বারে আছে 6 4 0 0 ভাগ 100, তারপরে 5 নাম্বারে আছে দেখো 57 5 6 0 ভাগ 100, 6 নাম্বারে আছে 92 6 0 0 ভাগ 100। তো দেখো আমি ছোট অঙ্কগুলো তোমাদেরকে ভাগ করাবো না, আমি বড় দুটি অঙ্ক তোমাদেরকে ভাগ করে দেখাবো। যদি এই দুটি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে বাকিগুলো এমনিতেই পারবে। তো 5 নাম্বারের সমাধান দেখো, আমরা 5 নাম্বার অঙ্কটি সমাধান করব। তাহলে 100 দ্বারা কতকে ভাগ করব? 57560 কে ভাগ করব। তাহলে তোমাদের দেখো 3 ঘর নিতে হবে, তার মানে 500, 5 দ্বারা গুণ করে 500 থাকে 75, 6 নামলো, 7 দ্বারা 700, 5 6 থাকলো 0 নামলো, তাহলে 5 500 থাকলো 60। তাহলে এটি হচ্ছে আমাদের, তাহলে এখানে লিখবো আমরা, তাহলে ভাগফল 575 এবং ভাগশেষ 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। 6 নম্বর অঙ্কটি খুব দ্রুত আমরা সমাধান করে ফেলি। 6 নম্বর কি আছে? 100 দিয়ে 92600 কে ভাগ করতে হবে। তাহলে দেখো 3 ঘর নিব আমরা, তাহলে 9 900, 9 দ্বারা 100 কে গুণ করলে 900 থাকে 26, 6 2 একটি শূন্য নামলো, তাহলে কি 200, তাহলে 2 দিয়ে করলে 100 কে গুণ করলে 200, তারপরে 6 0, তাহলে একটি শূন্য নামলো 600, তাহলে 6 600, 6 দ্বারা 100 কে গুণ করলে 0, তাহলে ভাগশেষ 0। তো আমরা এখানে কোনো ভাগশেষ থাকে না, তাহলে উত্তর হবে, সুতরাং ভাগফল 926, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে, যেন আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। আজকে ক্লাসটি এখানেই সমাপ্ত করেছি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জয় চন্দ্র রায় বিদায় নিলাম। ধন্যবাদ।